ইয়ে ভয়, কেমন আছেন সবাই? আশা করি আছেন ভালো। কি ব্যাপার? কিছুই না, হয়েছে মানুষ শুধু আতঙ্ক। দেশ এখন দুই ভাগে বিভক্ত হতে চলেছে, একটা হবে আর্জেন্টিনা আর একটা হবে ব্রাজিল। এটা তো প্রতি 4 বছর পর পর হয়েই থাকে, নতুন কি আর। কম্বল পেঁচিয়ে সারাদিন বসে থাকা মানুষজনও এখন কম্বল খুলে বের করবে এখন নতুন নতুন ফ্ল্যাগ। নিজের দেশের ফ্ল্যাগ তো কখনো আলগায়নি, এখন বাইরের দেশের অর্থাৎ আর্জেন্টিনা বা ব্রাজিলের ফ্ল্যাগ নিয়ে চারো দেশেই ঘুরবে। আর যদি নমুনা মারি তাহলে টেলারের দোকানে আর কোনো ধরনের কাপড় রাখেনি, সবগুলো পেঁচিয়ে একসাথেই মেরে দিয়েছে আর্জেন্টিনার ফ্ল্যাগের জন্য। আটকে শুধু এটাতে নেই, মানুষজন এখন সব কিছুতেই ডিবেট করে আছে, কালার নিয়ে পর্যন্ত। যে জায়গায় সাদা আর নীল দেখা যায় সেটাই হলো আর্জেন্টিনা, আর যে জায়গায় হলুদ আর সবুজ দেখা যায় সেটাই হলো ব্রাজিল, এমন মনে করেই বাংলাদেশ। মানে মানে কি বলবো দেশের অবস্থা। তাছাড়া এখন নাকি ব্রাজিল হলো আর্জেন্টিনার আতঙ্ক। কেন? কারণ আমি যতটুকু জানি, কারণ হলো এটাই যে নেইমার এখন ব্রাজিলের পক্ষ থেকে খেলবে। রাত 2টার সময় এটি দেখার পর ব্রাজিল সাপোর্টাররা যেটা ভাবা শুরু করলো, কিন্তু আর্জেন্টিনার সাপোর্টাররা ব্রাজিল সাপোর্টারদের নাড়া দেন নীরবে, সেটা হলো 7 আপ। This is Brazil. You want it, I want it, she want it, so come here, we want it, no regret. बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने? ও সরি, ব্রাজিল মানেই আগুন, ব্রাজিল মানেই সেরা ভাইয়া। লাগো আল্লাহ কি মিথ্যা কথা বলে! তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক, শয়তান যা। মানে যা বুঝলাম ভাই, এই বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত মুখটাকে অপই রাখতে হবে, কিছুই বলা যাবে না, না আর্জেন্টিনা নিয়ে না ব্রাজিল নিয়ে। যাই হোক, আপনার খেলাটাকে খেলার মতো উপভোগ করবেন, কাউকে মেরে পিটে তারপর এই খেলাটাকে উপভোগ করবেন না। যদিও বলছি কাদের, আপনিও তো সেই দুই দলের মধ্যেই এক দল।